আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বলতে হয় ভালো আছি, এই জন্য আলহামদুলিল্লাহ। যে ব্যাপারটা বলতে চাই, আমি সকালে একটা কন্টেন্ট দিছি যে এটা সাকিব ভাইয়ের সিনেমা, কার সিনেমা বয়কট করতে চান। সত্যি বলতে মানসিক চাপে আছি, ভীষণভাবে মানসিক চাপে আছি, কারণ দিন শেষে তো এটা সাকিব ভাইয়ের সিনেমা। কিন্তু কিছু কিছু স্ববিরোধী কাজ হচ্ছে যেগুলো আসলে মানা যায় না, মানা যায় না। ঠিক আছে, দেখেন, আমি এটা কেন বলছি, দিল থেকে সাকিব ভাইকে পছন্দ করি এই জন্য বললাম, কারণ গতকালকে টাইটেল ট্র্যাক বের হয়েছে, যে টাইটেল ট্র্যাক একদিনে 2-3 মিলিয়ন বা 5 মিলিয়ন 6 মিলিয়ন ভিউ হওয়ার কথা। কতটুকু কি ভিউ হয়েছে এটা আপনারা জানেন, তার মানে স্পষ্টতই প্রভাব পড়ছে। আর আমি একটা ব্যাপার বলছিলাম যে সাকিবিয়ানদের সাকিব ভাই যে পছন্দ করে এটা একমাত্র উনি জানে, সাকিবিয়ানরা অতটা জানে না যে কতটা পছন্দ করে। আমি কিছুটা ফিল করি বা বুঝি, সামনে থেকে দেখি ভয়ঙ্কর রকমের মানে পছন্দ করে সাকিবিয়ানা সাকিব ভাইকে। কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে আম, মানে সত্যি কথা, তাণ্ডব টিমের প্রতিটা জিনিসই তো সবাই জানে। ওনারা মাঝে মধ্যে দুই একজনকে ফোন দিয়ে বলে, কল দিয়ে বলে যে ভাইয়া, ইনফরমেশনগুলো তোমাকে কে দিচ্ছে? তো আমারও বলতে মন চায়, ভাইয়ারা এত ইনফরমেশন, এত এত কন্টেন্ট ক্রিয়েটারদের ইনফরমেশনগুলো কারা দিচ্ছে? এটা আমার বলতে মন চায়, যদিও বলতে পারি না। কারণ একটা দুইটা মানুষ তো না, বাংলাদেশ থেকে শুরু করে আহ, ইন্ডিয়া থেকে শুরু করে, তারপরে হচ্ছে আমেরিকা থেকে শুরু করে প্রতিটা সব কিছু সবাই জানে। তো ওনারা যে ফাঁকে ফাঁকে দু একজনকে ফোন মানে কল দিয়ে বড় কথা বলে যে সিনেমার ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, আপনারা এই ইনফরমেশনগুলো কোথায় পাচ্ছেন ভাইয়ারা? তো ওনাদের বলি, ভাইয়ারা, প্রচুর ইনফরমেশন মানুষের কাছে, কেমনে বলেন তো? কেমনে বলেন? আমি আমি আসলে মানে জানতে চাই যে কেমনে একটা সিনেমার ক্ষতির জন্য তো মানে এই গ্রুপটাই দায়ী, মানে যারা ইনফরমেশনগুলো দিচ্ছে। ইতিমধ্যে স্বপন ভাইয়ের একটা কন্টেন্ট দেখছেন, ওনারা কি স্বপন ভাইয়ের কল দিয়ে জিজ্ঞেস করছে যে কি হয়েছে? আমার মনে হয় না, আমার মনে হয় না। স্বপন ভাই মানে আমাদের স্বপন চৌধুরী, আগের ডিরেক্টর, উনি তো একদম বলেই দিছে, একদম মানে ডাইরেক্ট ডাইরেক্ট কথা বলতেছে। তো এই বলতে চাই, সাকিব ভাই ইন্ডিয়ায় গেছে না বাংলাদেশে আসছে, সাকিব ভাইয়ের শুটিং শেষ হয়েছে না হয়েছে, এগুলো আসলে সিনেমার ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। স্বপন চৌধুরী বা স্বপন দার একটা কন্টেন্ট অনেক কিছু ম্যাটার করে। এই যে লাস্ট কন্টেন্টটা যে দেখলাম, যে সাকিব ভাইকে জোর করে এটা করানো হয়েছে, কমিটমেন্ট করা হয়েছিল যে হচ্ছে এটা সিকোয়েন্সটা থাকবে না জয়াসানের সাথে, সে সিকোয়েন্সটা রাখছে। সাকিব ভাই ইতিমধ্যে বলছে যে সাকিব ভাইটা দেখতে দেখুক, না দেখলে না দেখুক, বা সাকিব ভাই মেন্টাল টর্চারে আছে। তো এই এই কন্টেন্টটা অনেক 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 ভ্যালু করে তাণ্ডবের ক্ষেত্রে। তো আপনারা যারা মাঝে মধ্যে এরে ওরে ফোন দিয়ে বলেন যে সাকিব খান ইন্ডিয়ায় গেছে, এই কথা বললে সিনেমার ক্ষতি হবে, জি না, জি না, সিনেমার ক্ষতি হবে এই স্বপন ভাইয়ের যে কন্টেন্টটা করছে। মনে করেন এই ইন্ডিয়ায় গেছে, ভাইয়া কখন আসবে ভাইয়া, এর থেকে 5,000 কন্টেন্টের ক্ষতি হচ্ছে এই স্বপন চৌধুরীর একটা কন্টেন্ট। কথা বলছেন আপনারা? বলেন নাই তো, বলেন নাই, কারণ ওইখানে তো কথা বলার স্কোপ নেই আপনাদের, কারণ আপনাদের কথা শুনবে না। যাক, দিন শেষে আবারও বলি, এটা সাকিব ভাইয়ের সিনেমা, কিন্তু স্ববিরোধী ব্যাপার স্যাপার। একটা লোকের সিনেমায় আপনারা প্রচারের জন্য করবেন, হ্যাঁ আপনাদের প্রোডাকশন হাউজের সিনেমা ঠিক আছে, কিন্তু মানে সত্যি বলতে কয়েকটা ঘটনা তো ঘটছে, মানে সোকল্ড হিরো বলা হয়েছে বা ওই ক্লু দেন বলা হয়েছে, এটা তো ওপেন ভাই, ওপেন। ইভেন একটা কন্টেন্ট করা হলো যেখানে নাম না নিয়ে হচ্ছে বললো যে এটা ইন্টেনশনালি করা হয়নি। তা আমার কাছে স্ববিরোধী না, মানে আমি উনার সিনেমার মাধ্যমে প্রচার করব, আবার উনার উনার কাছে সরিও বলবো না। ব্যাপারটা গায়ের জোরে হয়ে গেল না? ব্যাপারটা তো গায়ের জোরে হয়ে গেল। তো আহ, একজনের কাছে সুবিধাও নিব, একজনের একজনের সিনেমার মাধ্যমে প্রচারই করব। যদি কলিজা থাকে তাহলে নিজেরা নিজেদের সিনেমার প্রচার করুক, দেখি কয়টা ভিউ হয়। শাকিব খানের সিনেমা 150 সিনেমার রিলিজ পায়,
এই বড় বাজেট মানে এত মানুষের কাছে পৌঁছানোর জন্য শাকিব ভাইকে ব্যবহার করা হচ্ছে। তো যতই প্রোডাকশন হাউস থাক, যতই রাফি ভাই পরিচালক থাক না কেন, যতই সেই সিনেমার হিরো আরেকজন থাকুক না কেন, প্রচারটা তো শাকিব ভাইয়ের মাধ্যমে হচ্ছে, কারণ এখানে বড় বাজার। কারণ উনাদের বাজার তো ছোট, 5-6টা সিনেপ্লেক্সের, মানে সিনেপ্লেক্সের কয়েকটা শো, 10-20টা শো। তো আমার কথা হলো যে প্রচারই যেহেতু করতে হবে, সেহেতু সরি বললে কি হয়েছে, নাম না নে ইনে বিনে অনেক কিছু করে, মানে স্ববিরোধী ব্যাপার স্যাপার যেগুলো আসলে কেউ মানতে পারবে না। এই জন্য বললাম যে আসলে মেন্টালি টর্চার সবাই, মেন্টালি মানে মানে ঠিক নাই কেউ, আমি বা আরেকজন বা আরো অনেকেই ঠিক নাই। তো ওই স্বপন দাদাদের ঠেকান না, ওইখানে পাওয়ার খাটতেছে না বা কি হচ্ছে আমি জানি না। বাট দিন শেষে আমি একটা কথা বলি, মানে এমন ঘাউরা আপনারা শাকিব খানের সিনেমার মাধ্যমে প্রচার করবেন, কিন্তু উনাকে আপনারা নিঃশর্তভাবে সরি বলবেন না। তা কেন শাকিব না আপনাদের ক্ষমা করবে বলেন? তারপরে আমার কথা যদি বলেন, আমি সিনেমা দেখব, কারণ দিন শেষে এটা শাকিব ভাইয়ের সিনেমা। ধন্যবাদ, ভালো থাকবেন। কেউ কষ্ট পেয়ে থাকলেও কিছু করার নেই, খুশি হলে তো খুশি হইলেনি। তবে শাকিব ভাইয়ানদের রেসপেক্ট, ওনারা যে ডিসিশন নেয় শাকিব ভাইয়ের ভালোর জন্য নেয়। শাকিব ভাই সারা জীবন দেখা গেছে শাকিব ভাই ভুল ডিসিশন নিছে, কিন্তু শাকিব ভাইয়ানরা সঠিক ডিসিশনটা নিছে। কিন্তু কষ্ট লাগে কি জানেন, তাণ্ডব তো ভাই শাকিব ভাইয়ের সিনেমা, আবার ওনারা প্রচার করবে, ওনারাও সরি বলে না। আবার এমন এমন কিছু কন্টেন্ট হচ্ছে তাদেরও এরা কিছু বলে না, নিরীহ কিছু লোকজনের নামে ব্লেম দেয়, এইটা ক্ষতি হয় ওইটা ক্ষতি হয়। আমি আমার কথা বলতে পারি, আমি সিনেমার লোক সরাসরি, আমি শত শত কন্টেন্ট করছি এই তাণ্ডবের ফেভারে আমি শত শত কন্টেন্ট করছি। তো এই কোথায় গেল আর কোথায় আসলো এই ইনফরমেশন গুলা, ক্ষতি হয়ে গেল। আর স্বপনদার ইনফরমেশন গুলা খুব সুবিধা না তাণ্ডবের জন্য, ওনাকে ঠেকান আর ওনাদের সরি বলতে বলেন। যেহেতু মানে যে পিঁপড়ায় হচ্ছে মানে যেটা হচ্ছে মানুষ যেখান থেকে আপনার সুবিধা নেবেন, তাদের কাছে একটু নত হলে কি হয়। শাকিব ভাইয়ের কথা বলতেছি, উনার সিনেমার মাধ্যমে তো প্রচারটা করতে চাচ্ছেন, আপনাদের কলেজায় পাওয়ার থাকলে আপনাদের করেন, কারণ আপনারা নিজেরাই জানেন যে 5-6টা সিনেপ্লেক্সের শো দিয়ে মাধ্যমে কেউ প্রচার যাবে না পরবর্তী সিনেমার। তো শাকিব ভাইকে যদি ব্যবহার করতেছেন, ওনার কাছে সরি বলেন। সরি বললে সমস্যা কি? মানে স্ববিরোধী কার্যকলাপ থেকে বেরিয়ে আসতে হবে। গাউরামি সব জায়গায় আসলে চলে না, কারণ শাকিব খানের থেকে বড় গাউরা কিন্তু দুনিয়ায় মানে বাংলাদেশে কেউ নাই, এটা আমরা জানি। এখন না টের পাচ্ছেন, পরে টের পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।